আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এখন আমি মুড়ি আর চানাচুর খাচ্ছি। যে খাবারটা আমরা যারা বাঙালি আছি তাদের আমার মনে হয় যে 90% বাঙালি এই খাবারটা অনেক বেশি পছন্দ করে, মুড়ি এবং চানাচুর। বাংলাদেশে যখন ছিলাম তখন মাঝে মাঝেই বন্ধুদের সাথে আড্ডাতে বসে এই মুড়ি চানাচুর মাখিয়ে খেতাম। লন্ডনে আসার পর এখনও খাওয়া হয়, মাঝে মাঝে খাওয়া হয় মুড়ি চানাচুর মাখিয়ে। কিন্তু বাংলাদেশে যখন ছিলাম বন্ধু বান্ধবের সাথে ওই সময়টা অনেক বেশি মিস করি। মাঠে বসে মুড়ি এবং চানাচুর পেঁয়াজ মরিচে মাখিয়ে খাওয়াটা অনেক বেশি মিস করি এখন। তো লন্ডনে আসার পর আমরা যে এখন বাংলাদেশের মুড়ি পাচ্ছি, তারপরে বাংলাদেশের চানাচুর পাচ্ছি, এটাই কিন্তু একটা আসলে ভাগ্যের ব্যাপার যে এত দূর দেশে আসার পরেও বাংলাদেশ থেকে লন্ডনের দূরত্ব হচ্ছে প্রায় 11,000 মাইল। এই 11,000 মাইল দূরে বসেও আমরা বাংলাদেশের জিনিস এখানে পাচ্ছি। এখন প্রায় বাংলাদেশের প্রত্যেকটা জিনিসই এখানে পাওয়া যায়। যত সবজি বলেন, তারপরে হচ্ছে মাছ, তারপরে শুটকি মাছ, তারপরে মুড়ি চানাচুর, তারপরে বিভিন্ন ব্র্যান্ডের যে মশলা আছে সবই পাওয়া যায় এখানে এখন লন্ডনে। আমি শুনেছি যে আজ থেকে 15 বছর আগেও ওইসব জিনিস কিন্তু লন্ডনে পাওয়া যেত না, কিন্তু এখন সেটা পাওয়া যায়। আসলে আমরা অনেক ভাগ্যবান। এই যে আমরা যে মুড়িটা খাই সেটা হচ্ছে, এই মুড়িটা ব্র্যান্ড হচ্ছে রাজধানী ব্র্যান্ড। তো এখানে আছে হচ্ছে সম্ভবত 500 গ্রাম হবে মুড়ি। দেখি, কোথাও দেখতে পাচ্ছি না যে এখানে ওজনটা কোথায় আছে। মুড়ি হচ্ছে, হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে যে 500 গ্রাম, 500 গ্রাম মুড়ি। এই 500 গ্রাম মুড়ির দাম হচ্ছে এখানে £2.50। £2.50-তে প্রায় দাম হচ্ছে আপনার 160, 320, আর হচ্ছে 50 পেন্স, 300 টাকার মতো ধরেন। এই আধা কেজি মুড়ির দাম হচ্ছে £300, 300 টাকা বাংলাদেশ টাকায়। আর হচ্ছে এই চানাচুর, আমরা সবসময় এই চানাচুরটা খেয়ে থাকি। এটা হচ্ছে রুচির বারবিকিউ ফ্লেভার, একটু ঝাল। এখানে বোম্বের চানাচুরও পাওয়া যায়। বাংলাদেশের যে বোম্বের চানাচুরটা, ওটা খেতে বেশ মজা ছিল। বোম্বের চানাচুর, এটা যেহেতু একটু ঝাল, এর জন্য আমরা একটু ঝাল পছন্দ করি, যার জন্য আমরা এই এই চানাচুরটাই আমরা সবসময় কিনি। এই চানাচুরটার দাম হচ্ছে এখানে £1.50, বাংলাদেশ টাকায় প্রায় হচ্ছে প্রায় 200 টাকার মতো হবে। তো আমি জানি যে বাংলাদেশে এই চানাচুরটার দাম হবে সর্বোচ্চ 30 থেকে 35 টাকা হতে হবে। তো এটা যেহেতু বাংলাদেশ থেকে আসে, এটার একটা ক্যারিং কস্ট আছে, তারপরে হচ্ছে ভ্যাট আছে, আর অনেক খরচ আছে। তারপরেও যে আমরা পাই 1.50, কিন্তু এটা আসলে খুব বেশি দাম না আমি বলবো। তারপর যে আমরা পাই, এটাই আসলে আমাদের জন্য বড় একটা ভাগ্যের ব্যাপার। আগে যারা লন্ডন আসতো আমি শুনেছি যে তারা নাকি, এখন তো আমরা হালাল মাংস আমাদের একদম বাসার কাছেই পাই। আগে নাকি তারা অনেক দূর থেকে, প্রায় 100-200 মাইল দূর থেকে তারা এসব হালাল মাংস কিনে আনতো, এগুলো পাওয়া যেত না। কিন্তু এখন লন্ডনে সব কিছুই পাওয়া যায়, একদম সব কিছু অ্যাভেলেবল। বাংলাদেশে যেমন বাজার বসে, এখানেও একটা আপনার বাসার কাছে হেঁটে যেতে 10 থেকে 12 মিনিট সময় লাগে। ওখানে একদম এভরিথিং, সব কিছু পাওয়া যায়। বাংলাদেশের যত শাক সবজি বলেন, তারপরে মাছ বলেন, তারপরে হালাল মাংস, মুরগি, সব কিছু ওখানে পাওয়া যায়। এমন কোনো জিনিস নাই যেখানে পাওয়া যায় না। এরকম অনেকগুলো জায়গা আছে, অনেকগুলো বাজার আছে লন্ডনে, এই বাঙালি এলাকায়, যেখানে এভরিথিং পাওয়া যায়। এখন আর আসলে বাংলাদেশের জিনিসগুলো এখানে খুব সহজেই পাওয়া যায়। যার জন্য আমরা যে এলাকায় থাকি, আসলে এই এলাকায় থাকলে আমাদের মনে হয় না যে আমরা লন্ডনে আছি।
মনে হয় যে এটা বাংলাদেশের মতোই মনে হয়, কারণ আমরা যখন বাসা থেকে বের হই, বাসা থেকে বের হওয়ার পরেই কিন্তু আমরা দেখি সব বাঙালি মানুষ, যদিও বেশিরভাগ সিলেটি মানুষ। ঢাকার মানুষ দেখা যায় কিছু আছে এখন, দেখা যায়, তবে সিলেটি মানুষের সংখ্যাই বেশি। আমাদের এলাকার যত দোকান বলেন, তার হচ্ছে 80% হচ্ছে বাঙালি মালিকানাধীন। তারপরে হচ্ছে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে যাবেন, তারপরে ব্যাংকে যাবেন, হসপিটালে যাবেন, সব জায়গায় দেখবেন যে বাঙালি বাঙালি নার্স, ডাক্তার, তারপর হচ্ছে ব্যাংকার, সব জায়গায় বাঙালি। দেখে খুব ভালো লাগে যখন বাঙালিদের দেখি। তো এখন আর লন্ডন এর জন্য আর এত মনে হয় না যে অনেক দূরে আছি, যেহেতু সবসময় বাংলাদেশে সব খাবার পাচ্ছি, তারপরে সবসময় বাঙালিদেরকে দেখছি, যেহেতু এখানে আমাদের অনেক আত্মীয় স্বজন এখানে আছে, যার জন্য এখন আর এতটা বেশি খারাপ লাগে না। আরও অনেকে আছেন যারা এখানে থাকেন, তাদের কিন্তু কোনো আত্মীয় স্বজন এখানে নাই। তারা অনেক বেশি এখানে কষ্ট করে থাকেন। আমরা নিজেরাও বুঝি যে আমাদের অনেক আত্মীয় স্বজন থাকার পরেও আমরা কিন্তু অনেক স্ট্রাগল করতে হয় এখানে। অনেক সময় বাচ্চাদের স্কুলে নেওয়া, তারপর হচ্ছে কাজে যাওয়া, অনেক স্ট্রাগল করতে হয়। যাদের এখানে কেউ নাই তারাও কিন্তু আসলে কি করেন, এটা আসলে মাঝে মাঝে আমি চিন্তা করি, তাদের অনেক বেশি কষ্ট হয়। তো যেহেতু আমরা দেশের বাইরে থাকি, একটু কষ্ট তো করতেই হবে। দেশের বাইরে যেই থাকে না কেন, যে দেশেই থাকুক, তারা কিন্তু প্রত্যেকটা মানুষই কিন্তু অনেক বেশি কষ্ট করে আপনার নিজের পরিবারের জন্য। তারপর অনেক বেশি তারা কষ্ট করে থাকে। আমরা যেহেতু এখানে ফ্যামিলি নিয়ে থাকি, আমাদের বাচ্চা কাচ্চা সব এখানে আছে, আমাদের ব্যাপারটা আলাদা। অনেক দেশে আছে যেখানে আপনার তাদের কোনো ফ্যামিলি মেম্বারই তাদের সাথে নাই, তাদের বাচ্চা কাচ্চা, তারপরে ওয়াইফ, মা বাবা সবাই বাংলাদেশে থাকে, কিন্তু তারা অনেক কষ্ট করেন তাদের ফ্যামিলির জন্য। তারপর দেখা যায় যে যখন বাংলাদেশে যায় এসব প্রবাসীরা, তাদের সাথে কিন্তু এরকম একটা ভালো ব্যবহার করা হয় না এয়ারপোর্টে। তারপরে বিভিন্ন জায়গায় পুলিশও অনেক বেশি ডিস্টার্ব করে এসব প্রবাসীদেরকে। যখন দেখে যে কোনো প্রবাসী বিদেশ থেকে আসছে, গাড়ি দেখলেই পুলিশ, মানে তাদের একটা দাবি থাকে, মানে একটা ডিমান্ড করে যে তাকে কিছু দিতেই হবে। তো এসব এখন যেহেতু আমি শুনছি যে বাংলাদেশ এয়ারপোর্টের সার্ভিস নাকি এখন অনেক ভালো হচ্ছে, এখন লাগেজ খুব কম সময়ে পাওয়া যায়। তো এটা যেন বজায় থাকে, সেটাই আসলে আমরা যারা প্রবাসী আছি তারা এটা আমরা চাইবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।